চলো এই লরিটাকে আগে ওভারটেক করি। মানে এর থেকে দুপা পেছনে আমরা একদম ফুলি ডেড। জাস্ট তোমরা জায়গাটা দেখো, জাস্ট লুক এট গাইস। এটা আজ থেকে প্রায় 400 বছরের পুরনো একটা রাজবাড়ি। এই জায়গাটা কেমন একটা গা চমচমের ব্যাপার আছে। গ্রামের সব লোক দেখছে তাকিয়ে তাকিয়ে, লোকের রিয়াকশনগুলো দেখো, জাস্ট লোকে তাকিয়ে তাকিয়ে দেখছে। তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন অ্যানাদার নিউ ব্লগ। আমি শুভ, আর তোমরা দেখছো রাইড উইথ শুভ। তো আমার নতুন একটা ব্লগে আবার তোমাদের সকলকে ওয়েলকাম। তো আবারও চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে। আবারও বেরিয়ে পড়েছি রোদের মধ্যে ভিডিও করতে। আর তোমাদের সকলের কাছে সরি, গত সপ্তাহে আমি তোমাদের জন্য ভিডিও দিতে পারিনি। তার পিছনে একটা রিজন রয়েছে, যেটা সবই এই ভিডিওর মধ্যে তোমরা জানতে পারবে। তার আগে আমি যাচ্ছি, আজকে ভিডিওতে আবারও একজন আসছে, পুরনো একজন, যে আমার সাথে ভিডিও করতে আগে যেত। তো আশা করছি তোমরা বুঝতে পারছো। তো চলো তাকে আগে গিয়ে পিক আপ করি। এখন বলবো না কেসে, তোমরা নিজেরাই দেখবে। তো চলো তাকে আগে গিয়ে পিক আপ করি, তারপরে আবার বাকি কথা হচ্ছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ আমার ভিডিও সেই পুরনো ক্যান্ডিডেট চলে এসছে। থাম গাড়িটা ঘোরাই, ব্যাগটা নিয়েছি, জল নিয়ে এসেছি ব্যাগে। তো দেখতে পাচ্ছ আমি আমার ভাইকে পিক আপ করে নিয়েছি আর বেরিয়েও পড়েছি নতুন একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে তোমাদেরকে নিয়ে। আর ওয়েদারটাও বেশ সুন্দর আছে। এখন ঘড়ি কাটায় বাজে 4:40, মানে বিকেল হব। রোদটা বেশ পড়ন্ত, খুব একটা রোদ নেই, তাই জন্য এই টাইমে যাওয়া। কারণ এখন দিনের বেলার দিকে যা রোদ, বাড়ি থেকে বেরোনোই মুশকিল হয়ে গেছে, সেই জন্য। আর তোমাদেরকে আবারও বলছি সরি, গত সপ্তাহে তোমাদের জন্য আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি। তার রিজনটাও তোমাদেরকে বলেছিলাম বলবো এই ভিডিওর মাধ্যমে। তো সেই রিজনটা হচ্ছে যে গত সপ্তাহে বাড়িতে কিছু বেসিক এক্সারসাইজ করতে গিয়ে হাতে ইনজুরি হয়েছিল। মানে এই যে আমার ডান হাতের মধ্যে এই জায়গাটা এতটাই মানে কীভাবে লেগে গেছিলো আমি বুঝতে পারছিলাম না। বাট এত অসহ্য যন্ত্রণা হচ্ছিল যে গাড়ি চালানো তো দূরের কথা, আমি হাত অবধি নড়াতে পারছিলাম না। তো আমি বাড়ির থেকে প্রায় 4-5 দিন বেরোইনি, গাড়িতেও হাত দিইনি, গাড়িও বের করিনি, তাই কোথাও ভিডিও করতে যাওয়া হয়নি। আমার না হলে ভিডিও করতে বেরোনোর কথা, প্ল্যানিং সব ঠিকই ছিল, বাট হঠাৎ করে হাতে লেগে গেছিলো। তো এখনও হাতে সেই ব্যথাটা আছে, বাট তাও যেহেতু দেখলাম যে ভিডিও তো করতেই হবে, সেই জন্য ওষুধ খেয়ে পরে আমি বেরিয়েছি। তো এখন ওরই মধ্যে ব্যথাটা অনেকটা রিলিফ পেয়েছি। তো চলো, এই টানেলটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, এর ভিতর দিয়ে আমি আগেও ভিডিও করেছি। তো এটা বেরোই, আজকে একটা ইউনিক জায়গায় যাচ্ছি, যেটা তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো। হ্যাঁ, আজকের জায়গাটা সত্যি একটা আলাদা জায়গা, অনেকটাই দূরে, প্রায় আধা ঘন্টা মতো রাস্তা আমাদেরকে যেতে হবে। তো চলো, টাইম আছে হাতে এখনও অনেকটাই। আর এখন বিকেল এখনও সেরকমভাবে হয়নি, আর সন্ধে হতো এখন দেরি আছে। তো তোমাদেরকে গিয়ে পুরো সবটাই দেখাবো, বাট কোথায় যাচ্ছি সেটা, জায়গাটার এখন নাম আমি তোমাদের বলবো না, সেটা এখন সাসপেন্স থাকুক, সেটা তোমাদের ভিডিও শেষে বলবো জায়গাটা কোথায়। তোমরা যদি যেতে চাও অবশ্যই আমি লোকেশন দিয়ে দেবো। আর আগের ভিডিওটা যেটা সৃজনীর ভিডিও ছিল, সেই ভিডিওটাতে একদমই রিচ ডাউন। তোমাদেরকে আগের দিন এত করে রিকোয়েস্ট করা সত্ত্বেও আমার ভিডিওতে তোমরা ভালোবাসা দেখাচ্ছ না। আমি তো বলেইছি তোমাদের জন্য যখনই ভিডিও করব দারুণ জায়গারই ভিডিও বানাবো। তো তোমরা প্লিজ ভালোবাসা দেখাও, আমাকে একটু সাপোর্ট করো, কারণ এটা বাড়ির থেকে অনেকটা দূর, যেখানে আমি যাচ্ছি শুধুমাত্র তোমাদেরকে ভিডিও করে দেখানোর জন্য। তোমাদেরকে ভিডিও করে দেখানোর জন্য আমি এত দূর বাড়ির থেকে যাচ্ছি। তো তোমরাও একটু ভালোবাসা দেখালে আমি খুশি হতাম। তার মধ্যে এই হাতে ব্যথা, আমার বিশ্বাস করবে না বললে, এতটাই পরিমাণে ব্যথা, এখনও পর্যন্ত হাতে ব্যথা আছে। তা সত্ত্বেও আমি যাচ্ছি তোমাদের জন্য, কারণ ভিডিও করাটা আমার পেশা প্লাস নেশা, যেটা আমি করবই। আর তোমাদের সত্যি কথা বলতে তোমরা যতটুকুই ভালোবাসা দাও না, সেটাই আমার কাছে অনেক। তো সেই ভালোবাসার টানে আমি বারবার ছুটে যাই তোমাদের জন্য ভিডিও বানাতে। তো আজকের জায়গাটা নাম তো আমি রিভিল করবো না, বাট একটা জিনিস, এই রোডটা আশা করছি তোমরা চিনতে পারছো, কারণ এই রোডে আমি আগেও এসেছি, ভিডিও বানিয়েছি।
আর একটু দূরে গিয়ে এই রোডের মধ্যেই যেতে পরে হচ্ছে গীতবিতান টাউনশিপ, যেটার ভিডিও আমি আগে তোমাদের জন্য বানিয়েছি, যেটা আমার চ্যানেলে অলরেডি আপলোড হয়ে আছে। তোমরা যদি না দেখে থাকো গিয়ে দেখে নিতে পারো। আজকে আমরা যাচ্ছি আরও দূরে, গীতবিতান টাউনশিপ পেরিয়েও অনেকটা দূর যেতে হবে আমাদের। তো ঠিক আছে, চলো। আজকের জায়গাটা ভীষণ ইন্টারেস্টিং একটা জায়গা, আশা করছি তোমাদের পছন্দ হবে, কারণ এটা একটা ইউনিক প্লেস। দেখতে পাচ্ছ ওই যে দেখা যাচ্ছে গীতবিতান টাউনশিপ, গীতবিতান টাউনশিপ, যেটা আমি আগে অলরেডি ব্লগে কভার করে রেখেছি। আর গত সপ্তাহে না, তার আগের সপ্তাহে, কারণ গত সপ্তাহে আমি ভিডিও আপলোড করতে পারিনি। তার আগের সপ্তাহে আমি আমাদের বোলপুর শান্তিনিকেতনে একটা ফেমাস জায়গা সৃজনী শিল্পগ্রামের ভিডিও করেছি। সেই ভিডিওটা আমার চ্যানেলে আপলোড হয়ে রয়েছে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। অনেক ইনফরমেশন দেওয়া আছে ভিডিওর মধ্যে, তো আশা করছি তোমাদের খুব কাজে লাগবে। এই যে দেখতে পাচ্ছ গীতবিতান টাউনশিপ, আর ওয়েদারটা দেখো জাস্ট সেই লেভেলের লাগছে, মানে রোদটা জাস্ট হালকা, এখনই সূর্য বেশ ডুবন্ত লাগছে, রোদটাও সেরকম নেই। এই যে গীতবিতান টাউনশিপ দেখতে পাচ্ছ, এখানে আমার ভিডিও করা আছে, তো অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে এসো যদি কেউ না দেখে থাকো। তো এই ওয়েদারের মধ্যে ভিডিও করতে বেরিয়ে বেশ ফিলিংসটা ভালো পাচ্ছি। তো চলো, আমাদেরকে এখনও অনেকটাই যেতে হবে, কারণ যে জায়গাটা আমরা যাচ্ছি সেটা তোমাদের ফার্স্টেই বললাম যে আমাদের বাড়ির থেকে অনেকটাই দূর। তো এত দূর যাচ্ছি শুধুমাত্র তোমাদেরকে ভিডিও করে দেখানোর জন্য জায়গাটা। তো এখন আমার ভাই গাড়ি চালাবে। তো যেমন কি তোমরা দেখতে পাচ্ছ, এই যে আমার ভাই এখন গাড়ি চালাচ্ছে, সাবধানে চালাস। পিছন থেকে ভিউটা কেমন আসছে তোমরাও দেখো। আর এই রোডটা একটা নতুন রোডে উঠে গেলাম আমরা। ভাইয়ের খুব গাড়ি চালানোর ইচ্ছে হয়েছিল, তো আমি চালাবো। বললাম ঠিক আছে চালা, আমি পিছনে বসি, পিছন থেকেই তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি। ভিউটা দেখো, সূর্যটা সেই লেভেলের লাগছে কিন্তু। আর পিছনের সিটে বসে ভিউটা কেমন লাগছে তোমরাও আমাকে বলো, কারণ আমিও জানি না কেমন কি ভিউ আসছে না আসছে, কারণ আমিও আগে কোনোদিনও পিছনে বসে এইভাবে ভিডিও করিনি। যে জায়গাটা যাচ্ছি একটা নতুন জায়গা, নাম তোমাদেরকে বলবো না, ওটাই হচ্ছে তোমাদের কাছে সারপ্রাইজ। ভিডিও শেষে তোমরা নাম জানতেই পেরে যাবে। ও যদি গাড়ি চালাবে জানলে তাহলে আমি আর একটা হেল্পের নিয়ে আসতাম আগে। ঠিক আছে, অসুবিধা নেই, এই রোডে পুলিশের অত চাপ নেই। আর পুলিশ যদি দেখতেও পায় গাড়ি থামিয়ে আমি এক্সচেঞ্জ করে নেব। কেমন লাগছে তোমরাই বলো। আর রোডটার ভিউটা দেখছো, জাস্ট সেই লেভেলের ভিউ, সেই লেভেলের। এটা ঢুকে গেছি আমরা যে গ্রামে আমরা যাচ্ছি, সেই গ্রামের রোডে। দেখতেই পাচ্ছ রোডটা একটু খারাপ আছে, বাট ভিউটা খুব সুন্দর। দুদিকে মাঠ। তো তোমরা দেখতে থাকো আর ভিডিওতে অবশ্যই কন্টিনিউ থাকো। অনেক কিছু স্পেশাল ওয়েট করছে এই ভিডিওটায় তোমাদের জন্য। আমরা প্রায় আর পৌঁছেই গেছি, আর খুব বিশেষ দূরে না। এই জায়গাটার খোঁজ অ্যাকচুয়ালি আমাকে আমার ভাই দিয়েছে, তো ওই নিয়ে যাচ্ছে, কারণ আমি রাস্তাটা চিনি না, সেই জন্য বললো আমি গাড়ি চালাবো। আইলাম ঠিক আছে চালা। তো আমরা প্রায় আর চলে এসেছি। এখন আমরা যাচ্ছি গ্রামের ভিতর দিয়ে, দেখি কখন গিয়ে পৌঁছাই। গ্রামের সব লোক দেখছে তাকিয়ে লোকের রিয়াকশনগুলো দেখো জাস্ট। লোকে তাকিয়ে দেখছে, ঠিক আছে দেখুক, আমরাও যাই। তাও তো তোমাদের ভাইয়ের কাছে গাড়ি নেই, স্কুটি আছে। যখন বাইক হবে তখন আরও রোলা জমবে। তোমাদের ভাই খুব তাড়াতাড়ি বাইক নিচ্ছে, বাট তার জন্য তোমাদের সাবস্ক্রাইব করতে হবে, কারণ তোমরা কেউ ভিডিওই দেখছো না, সাবস্ক্রাইবই করছো না। তো আমি বাইক নিয়ে ঘোরার ডিম করবো, বেকার বাইকের পিছনে ইনভেস্ট করা হবে, তোমরা তো কেউ ভিডিওই দেখবে না তাহলে। তো সেই জন্যই বলা, তোমরা ফটাফট ভিডিও দেখো। আর এরপর থেকে প্রত্যেক উইকে তোমাদের জন্য ধামাকাদার কিছু ভিডিওস আসবে, ধামাকাদার ভিডিওস। এখন লাগাতার তোমাদের জন্য ধামাকাদার ভিডিওস নিয়ে আসবে তোমাদের ভাই। তোমরা ভিডিও দেখতে থাকো। আর যারা নতুন অবশ্যই ফটাফট সাবস্ক্রাইব করে নাও, সাবস্ক্রাইবারটা বাড়াও। তোমাদের ভাই খুব তাড়াতাড়ি বাইক কিনবে, খুব তাড়াতাড়ি। বাট তার জন্য সাবস্ক্রাইবার বাড়াও, কারণ সাবস্ক্রাইবার খুবই কম, যেটা একদমই কম বলতে পারো।
তো সাবস্ক্রাইবার বাড়াও। এরপর থেকে মানে এই আজ থেকে শুরু হলো, আজ থেকে পরপর এখন তোমাদের ভাই তোমাদের জন্য প্রত্যেক উইকে ধামাকাদার কিছু ভিডিওস নিয়ে আসবে, যেগুলো তোমাদের আশা করছি ভালো লাগবে, সবারই ভালো লাগবে। আমরা পৌঁছে গেছি এই দিকে, হ্যান্ডেল লক করে দে। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ আমরা পৌঁছে গেছি আমাদের লোকেশনে, যেটা তোমরা থাম্বনেলে দেখেছিলে। এই যে আমাদের সামনে সেটা দেখতে পাচ্ছ। আশা করছি অনেকেই বুঝতে পারছো, বাট যারা বুঝতে পারোনি তাদের জন্য এখনও আমি এটা সাসপেন্সই রাখবো। এখন তোমাদের কাছে আমি সব কিছু রিভিল করবো না। এই পুরো জায়গাটা, এই যে দেখতে পাচ্ছ, এই পুরো জায়গাটা আমি তোমাদের রিভিউ দেবো। তো চলো আজকের মতো টাটা। আরে দাঁড়াও, ভিডিও এখনও শেষ হয়নি, পার্ট 2 আসবে নেক্সট উইকে, তার জন্য সাবস্ক্রাইব তো করে নাও।